বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রফিকুল কবির, সিনিয়র শিক্ষক, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রতি রইল আমার হাজার হাজার ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। ক্লাস 7-এর আজ আমি নতুন ক্লাস 7-এর একটি অধ্যায় নিয়ে আজ তোমাদের মাঝে আলোচনা করব। তোমরা ক্লাস 7 তোমরা পাঠ্য বইতে চলে যাও। তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 24। তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 24। দেখো, এখানে আছে দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি। আজকের আমাদের আলোচনা সমানুপাত ও লাভ ক্ষতি, অনুশীলনী 2.1। আমরা পাঠ্য বইয়ের 7 নম্বর অঙ্কটা করব। পাঠ্য বইয়ের 7 নম্বর অঙ্কটা করব। এখানে বলছে কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তাহলে আমরা লিখি অঙ্ক নাম্বার 7। অঙ্ক নাম্বার 7। তাহলে প্রথম পুত্র কত? প্রথম পুত্রের দেওয়া আছে, প্রথম পুত্রের বয়স দেওয়া আছে 5 বছর। 5 বছর প্রথম পুত্রের বয়স 5 বছর। দ্বিতীয় পুত্র বয়স দেওয়া আছে পাঠ্য বইতে 7 বছর। 7 বছর। তৃতীয় পুত্রের বয়স দেওয়া আছে, তৃতীয় পুত্র তার বয়সও দেওয়া আছে 9 বছর। 9 বছর। 9 বছর। 9 বছর। তাহলে আমরা পাঠ্য বই অনুযায়ী অঙ্কটা দেখো। প্রথম পুত্র 5 বছর, দ্বিতীয় পুত্র 7 বছর, তৃতীয় পুত্র 9 বছর। তাহলে আমাদের এখানে বলছে, পাঠ্য বইতে বলছে তিনি 4200 টাকা 3 পুত্রের কে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? বয়সের অনুপাতে ভাগ করে দিলে, তাহলে আমাদের অঙ্কটা অনুপাতে। তাহলে আমরা লিখতে পারি অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল। তাহলে প্রথমটা হলো 5 যোগ 7 যোগ 9। তাহলে ইকুয়াল আমাদের কত দাঁড়াইছে? 5 7 12, 12 আর 9 21। 21 বছর। 21 বছর। এখন আমাদের চেয়েছে যে 4200 টাকা, তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলেন। তাহলে প্রথম পুত্র পাবে, এখানে লিখতে পারো প্রথম পুত্র পাবে। প্রথম পুত্র পাবে টাকা কত? 4200 টাকা। তাহলে প্রথম পুত্র পাবে টাকা হলো 4200। 4200 ইন্টু প্রথম পুত্র কত? 5 ডিভাইডেড বাই 21। 21 দিয়ে 42 কে ভাগ করলে 21 দুগুণ 42, দুইটা শূন্য। তাহলে কত? 5 দুগুণ 10, 1000 টাকা, দুইটা শূন্য। তাহলে 1000 টাকা। দেখো তোমরা আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা বুঝতে পেরেছো কিনা আমি আরেকবার আলোচনা করছি। তাহলে প্রথম পুত্র পাবে টাকা হলো 4200 ইন্টু 5 ডিভাইডেড বাই কত? 5 ডিভাইডেড বাই 21। তাহলে 21 দিয়ে 4200 কে কাটছি, কত হয়েছে? 200। 200 কে 5 দিয়ে গুণন করছি, তাহলে 1000 টাকা। 1000 টাকা। এখন আসি দ্বিতীয় পুত্র। তাহলে দ্বিতীয় পুত্র পাবে, দ্বিতীয় পুত্র পাবে, দ্বিতীয় পুত্র পাবে টাকা একই 4200 টাকা ইন্টু উপরে তাহলে কত হচ্ছে? 7। কারণ কি? দ্বিতীয় পুত্রের এখানে দেওয়া আছে 7 বছর।
তাহলে 7 ডিভাইডেড বাই 21। 21কে 4200কে 21 দিয়ে ভাগ করলে 200, কত হলো 200। তাহলে 7 দুগুণা 14, 1400 টাকা, 1400 টাকা। তাহলে দ্বিতীয় পুত্র পাইলো কত, 1400 টাকা। এখন আসি তৃতীয় পুত্র, তাহলে লিখবো তৃতীয় পুত্র পাবে, তৃতীয় পুত্র পাবে আমাদের টাকা কত, তৃতীয় পুত্র পাবে টাকা এখানে দেওয়া আছে 4200 টাকা ইনটু, তাহলে তৃতীয় পুত্রের কত 9, তৃতীয় পুত্রের 9, তাহলে এখানে লিখলাম 9 ডিভাইডেড বাই 21। তাহলে 21 দিয়া 4200 কাটলে 200, কত হলো 200। তাহলে 9 দুগুণে 18, তাহলে 1800 টাকা, 1800 টাকা। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা আরেকবার লিখে নাও, অবশ্যই খাতায় লিখে নিবা, কারণ অঙ্কটা আবার তোমরা বাসায় প্র্যাকটিস করলে খাতার থেকে আরেকবার দেখে নিলা যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে প্রথম পুত্র, দ্বিতীয় পুত্র, তৃতীয় পুত্র, তাহলে অনুপাতের যোগফল তিনটাকে আমরা কি করছি, যোগ করছি। 5 যোগ 7 যোগ 9, তাহলে 5 আর 7 12 আর 9 21 বছর। এখন এখানে বলছে প্রথম পুত্র পাবে টাকা, তার বাবা রেখে গেছে কত 4200 টাকা, তাহলে 4200 টাকা ইনটু উপরে 5 প্রথম পুত্রের 5 ডিভাইডেড বাই যোগফল দিয়ে ভাগ 21। 21 দিয়ে 4200 কাটলে 200, 200 কে 5 দিয়ে গুণ করলি 5 দুগুণা 10, 1000 টাকা। তাহলে প্রথম পুত্র পাইলো 1000 টাকা। ঠিক তদ্রূপ দ্বিতীয় পুত্র পাবে, তাহলে 4200 ইনটু দ্বিতীয় পুত্র কত 7 ডিভাইডেড বাই যোগফল কত 21। 21 দিয়ে 4200 কে কাটছি, তাহলে 200, 200 কে কত দিয়ে গুণন 7 দিয়ে, তাহলে 7 দুগুণা 14, কয়টা শূন্য, দুইটা শূন্য, এই 1400 টাকা। তারপর তৃতীয় পুত্র পাবে টাকা কত 4200 ইনটু ডিভাইডেড বাই 4200 কে কত তৃতীয় পুত্রের 9, তাহলে 9 ডিভাইডেড বাই 21। 21 দিয়ে 4200 কে কি করছি, ভাগ করছি, তাহলে 21 দুগুণা 4200, তাহলে 200 ইনটু 9, 9 দুগুণা 1800 টাকা। তাহলে দ্বিতীয় পুত্র পাইলো কত 1800 টাকা। তাহলে তোমরা উত্তরটা এভাবে লিখতে পারো। উত্তরটা কি লেখা যায়, উত্তরটা দেখো তো লেখা যায় না এভাবে। প্রথম পুত্র কত পাইলো 1000 টাকা, তাহলে 1000 টাকা। দ্বিতীয় পুত্র পাইছে কত 1400 টাকা, 1400 টাকা। তৃতীয় পুত্র পাইছে কত 1800 টাকা, 1800 টাকা। এটা উত্তর লিখলেই হবে। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা অবশ্যই খাতায় উঠায় নাও অঙ্কটা, কারণ অঙ্কটা উঠে নিলে তোমরা পরবর্তীতে আবার নিজেরা বাসায় প্র্যাকটিস করে দেখতে পারবা। আমি অঙ্কটা মুছে দিচ্ছি, আর একটা অঙ্ক করব। আমরা আবার পাঠ্য বইতে চলে যাই। আমরা আবার পাঠ্য বইতে চলে গেলাম। আমাদের পাঠ্য বইয়ের, তোমরা পাঠ্য বইতে আবার চলে যাও। তোমাদের পাঠ্য বইয়ের 8 নম্বর অঙ্কটা দেখো, নাম্বার 8। 2160 টাকা রুমি, জেসমিন ও কাকুলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। ঠিক একই রকম। তাহলে এখানে আমাদের নাম মেনশন করা আছে, নাম্বার 8, নাম্বার 8 রুমি অনুপাত জেসমিন, জেসমিন, জেসমিন অনুপাত কাকুলি, অনুপাত কাকুলি, কাকলি, কাকলি। আচ্ছা, তাহলে রুমি অনুপাত জেসমিন অনুপাত কাকলি ইকুয়াল, তাহলে রুমিরটা দিয়ে দিছে। রুমি হলো 1 অনুপাত জেসমিন হলো 2 অনুপাত 3, এখানে দিয়ে দিছে। তাহলে আমরা এখানে লিখতে পারি অনুপাতের যোগফল। আমরা লিখতে কি পারি, অনুপাতের যোগফল।
তাহলে আমরা লিখি অনুপাতের যোগফল ইকুয়াল, তাহলে 1 যোগ 2 যোগ 3 ইকুয়াল, এখানে কত দাঁড়াইলো 3 আর 2 5 আর 1 6, তাহলে এখানে আমাদের হলো 6। তাহলে রুমি পাবে, এখানে টাকার ফিগারটা বলে দিছে কত টাকা, 2160 টাকা, 2160 টাকা। তাহলে রুমি পাবে, এখানে আমরা লিখতে পারি রুমি পাবে টাকা কত 2160 ইন্টু রুমির কত 1 ডিভাইডেড বাই যোগফল দিয়া ভাগ, যোগফল হলো 6, তাহলে 6 দিয়া 2160 কে কি করব ভাগ করব। আমরা একটু ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর নিয়ে দেখি তাহলে কত আমাদের 2160 ডিভাইডেড বাই কত 6 ডিভাইডেড বাই 6 ইকুয়াল 360, তাহলে আমাদের কত হলো 360, ভাগ করলে আমরা পাইলাম 360। তাহলে 360 কে কত দিয়ে গুণ করব 1 দিয়ে, হ্যাঁ আচ্ছা, তাহলে 360 টাকা, 360 টাকা, কারণ এখানে উল্লেখ করছে 2160 টাকা, তাহলে আমরা পাইলাম রুমি কত পাইলো 360 টাকা, রুমি পাইলো 360 টাকা। আচ্ছা, এখন আসো রুমির পরে কে জেসমিন, তাহলে জেসমিন পায়, জেসমিন পাবে টাকা 2160 ইন্টু জেসমিনের কত অনুপাত 3, তাহলে লিখলাম 3 ডিভাইডেড বাই যোগফল 6 দিয়া 2160 কে ভাগ করলে কত হয়, কয়বার যায় 360, 360 কে কত দিয়ে গুণন 3 দিয়ে গুণন, তাহলে ইকুয়াল দাও 3 শূন্য শূন্য 3 6 18 8, হাতের হলো 1 3 3 9 আর 1 10, 1080 টাকা, 1080 টাকা, 1080 টাকা কে পাইলো জেসমিন পাইলো। জেসমিনের পরে কে আসলো কাকলি, কাকলি পাবে টাকা কত 2160 ইন্টু কাকলির কত 3, তাহলে লিখলাম 3 ডিভাইডেড বাই যোগফল 6, 2160 কে 6 দিয়ে ভাগ করলে 360, 360 কে কত দিয়ে গুণন করব 3 দিয়া, 3 শূন্য শূন্য 3 6 18 8, হাতের হলো 1, এই যে 3 শূন্য শূন্য 3 6 18 18 8। ও এখানে আমাদের জেসমিনের টাকা ছিল 2, জেসমিনের টাকা কত ছিল 2, এটা তো 2 দিয়ে গুণ হবে, জেসমিনের টাকা ছিল 2, জেসমিনের টাকাটা ছিল 2, তাহলে জেসমিনের টাকাটা কত ছিল 2, এখানে জেসমিন তো ছিল 2, জেসমিন 2 ছিল, তাহলে 2 শূন্য শূন্য 6 দুগুণা 12, 12 2, হাতের হলো 1 3 দুগুণা 6 আর 1 7। আরেকবার লক্ষ্য করো, এখানে জেসমিনের টাকাটা ছিল হলো 2, তাহলে লিখলাম কত 2, আচ্ছা 2 দিয়া 360 কে কি করছি গুণন করছি, 2 শূন্য শূন্য 6 দুগুণা 12, 12 2, হাতের হলো 1 6 দুগুণা 12 2, হাতের হলো 1 3 দুগুণা 6 আর হাতের 1 7, 720 টাকা। তাহলে 720 টাকা কে পাইলো 720 টাকা পাইলো জেসমিন। আর কাকুলি পাবে কত 2160 কে কত দিয়ে ভাগ করলাম 6 দিয়া, তাহলে 6 দিয়া ভাগ করলে 360, 360 কে কত দিয়ে গুণন, কাকলির মান দেওয়া আছে কত 3, 3 শূন্য শূন্য 3 6 18 18 8, হাতের 1 3 3 9 আর 1 10, 1080 টাকা, 1080 টাকা। তাহলে এখন দেখো আমাদের আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা আরেকবার একটু লক্ষ্য করো,
রুমি অনুপাত জেসমিন অনুপাত কাকলি টাকা পাঠ্য বইতে দেওয়া আছে 1:2:3 অনুপাতের যোগফল। তাহলে তিনজনকে আমরা যোগ করছি, 1+2+3, 1 আর 2 এ 3, 3 আর 3 6। তাহলে আমাদের টোটাল অনুপাতের যোগফল হলো 6। এখন রুমি পাবে, রুমির টাকা আমাদের পাঠ্য বইতে দিয়ে দিছে 2160 টাকা ইনটু উপরে রুমির কত 1, এই যে রুমির এখানে 1, তাহলে 1 ডিভাইডেড বাই যোগফল হলো 6। 6 দিয়ে কাকে ভাগ করছি 2160 কে, তাহলে কত হলো 360। 360 কে 1 দিয়ে গুণন করলে 360 টাকা। তারপর জেসমিন পাবে, জেসমিনের এখানে দিয়ে দিয়েছে জেসমিনের অনুপাত কত 2, তাহলে জেসমিন পাবে 2160 ইনটু 2 ডিভাইডেড বাই কত 6। 6 দিয়ে 2160 কে কি করছি ভাগ করছি, তাহলে কয়বার গেছে 2160 কে 6 দিয়ে ভাগ করলে 360। 360 কে 2 দিয়ে গুণন, 2 শূন্য শূন্য, 6 দুগুণ 12, 12 2 হাতে হলো 1, 3 দুগুণ 6, 6 আর 1 7, 720 টাকা। তারপর হলো কি কাকলি পাবে এ টাকার ফিগার 2160 ইনটু কাকলির কত 3 ডিভাইডেড বাই কত যোগফল 6। 6 দিয়ে ভাগ করলাম, তাহলে 6 দিয়ে 2160 কে ভাগ করলে 360। 3 শূন্য শূন্য, 3 6 18, 8 হাতে হলো 1, তারপরে 3 3 9 আর 1 10, 1080 টাকা। তাহলে আমরা লিখে দিতে পারি এখানে, দেখো আমরা এখন এখানে লিখতে পারি উত্তরটা কি লিখতে পারি, উত্তরটা লিখতে পারি রুমি পাবে কত টাকা 360 টাকা। 360 টাকা কে পাইলো রুমি পাইলো। তারপর জেসমিন পাইলো কত টাকা 720 টাকা। 720 টাকা। কাকলি পাইলো কত 1080 টাকা। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা আবার পরবর্তী ক্লাসটায় আমি তোমাদেরকে ভালোভাবে আলোচনা করে নেব। এই দুইটা অঙ্কই তোমরা ভালো করে একটু পাঠ্য বইয়ের অঙ্ক অনুযায়ী তোমরা খাতায় উঠিয়ে নিবা এবং আরেকবার তোমরা বাসায় এটা দেখবা। দেখার পরেও যদি কোনো সমস্যা থাকে পরবর্তীতে আমি ক্লাসে আবার আলোচনা করে নেব। তোমরা এই অঙ্ক দুইটা ভালো করে করো, আর পরবর্তী ক্লাসে আবার আমি পুনরায় অন্য অঙ্কগুলো আলোচনা করে দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।